আজ আমরা শিখব একটা নতুন ইংরেজি শব্দ অওয়াশ। চলুন শুরু করা যাক। আচ্ছা, বর্ষার সময় যখন বন্যা হয় তখন কি হয়? চারদিক পানিতে ভেসে যায়, তাই না? এই যে ভেসে যাওয়া বা ডুবে যাওয়া, এটাই হলো অওয়াশ শব্দের মূল অর্থ। যেমন রাস্তাঘাট পানিতে টইটুম্বুর। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে শব্দটার ব্যবহার আরও সহজে বুঝে নিই। গল্পের চরিত্র রিনা একটা ব্যবসা শুরু করল, আর দেখতে দেখতেই তার ব্যবসাটা একদম হিট। মানে তার স্টার্টআপে বিনিয়োগের অফার উপচে পড়ছিল, ঠিক যেন বন্যার পানির মতো। কিন্তু এখানে অফার, এত অফার, অবশ্য শব্দটা দিয়ে ঠিক এই বিশাল পরিমাণ বা প্রাচুর্যটাই বোঝানো হয়। তো এত বড় সাফল্যের রিনার কেমন লাগছিল? স্বাভাবিকভাবেই সে ছিল দারুণ খুশি, মনটা আনন্দে ভরপুর। তার মানে সে উত্তেজনায় একেবারে ফেসে যাচ্ছিল। তো অওয়াশ দিয়ে শুধু বস্তু না, অনুভূতিও বোঝানো যায়। কিন্তু ভাবুন, এত সাফল্যের সাথে সাথে কিন্তু অনেক কাজও বেড়ে গেল, তাই না? তার পুরো টিম দায়িত্বের বোঝায় একদম ডুবে গেল। এখানে অবশ কিন্তু একটা চাপের পরিস্থিতি বোঝাচ্ছে। তাহলে দেখুন, ওয়াশ শব্দটার দুটো দিকে আছে। এটা যেমন ভালো কিছু বোঝাতে পারে, তেমনি চাপের বিষয়ও বোঝাতে পারে। তাহলে সংক্ষেপে ওয়াশ মানে কোনো কিছুতে পরিপূর্ণ থাকা। সেটা হতে পারে পানি, টাকা, অনুভূতি বা দায়িত্ব। মূল কথা হলো ওয়াশ মানে কোনো কিছু অনেক বেশি পরিমাণে থাকা। সেটা ইতিবাচক বা নেতিবাচক দুটোই হতে পারে। এখন একটা প্রশ্ন, আমাদের প্রতিদিনের জীবনে আমরা আর কি কি জিনিসে অওয়াশ থাকতে পারি? ভেবে দেখবেন।